আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ৪৩তম বিসিএস এর বাংলা প্রশ্নগুলো নিয়ে আজ আপনাদের সাথে সমাধান করব। তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? উত্তর আছে হিত্তিক ও তুখারি। হিত্তিক ও তুখারি। রুখের তেন্তুলি কুমিরে খায়, এর অর্থ কি? রুখের তেন্তুলি কুমিরে খায় এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। গাছের তেঁতুল কুমিরে খায়। তারপরটা হচ্ছে, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? উত্তর হচ্ছে পদ্মপুরাণ। পদ্মপুরাণ। তারপরের প্রশ্ন, দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? অর্থাৎ কার সাহায্যে বা কার অনুপ্রেরণায় দৌলত উজির বাহরাম খান সাহিত্যের প্রতি মনোনিবেশ করেন? হচ্ছে জমিদার নিজাম শাহ। জমিদার নিজাম শাহ। তারপরটা আসছে, চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? চর্যাপদ কোথায় পাওয়া যায়? আপনারা সকলেই জানেন চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজ দরবারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন হচ্ছে বীরসিংহগ্রাম, মেদিনীপুর। বীরসিংহগ্রাম, মেদিনীপুর। তারপরের প্রশ্ন হচ্ছে, তোমারই যেন ভালোবাসিয়েছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার অংশ। অনন্ত প্রেম কবিতার অংশ। তারপরের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায়। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? উত্তর হচ্ছে কামাল পাশা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? উত্তর হবে কামাল পাশা। কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতা থেকে এই অংশটি নেওয়া হয়েছে। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর হবে শনিবারের চিঠি। রজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর হবে শনিবারের চিঠি। তারপরের প্রশ্ন, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশ? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশ? এটা রচনা করেন জীবনানন্দ দাশ। এটা হচ্ছে তার। পরের প্রশ্ন, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। আপনারা জানেন শওকত ওসমানের 4টি উপন্যাস আছে, জাহান্নাম হতে বিদায়, জলাঙ্গি, দুই সৈনিক, নেকড়ে অরণ্য। তার ভিতর নেকড়ে অরণ্য হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তারপরের প্রশ্ন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি হচ্ছে শঙ্খ ঘোষ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি হচ্ছে শঙ্খ ঘোষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। এরপর 15 নম্বর কোশ্চেন, নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? আপনারা সকলেই জানেন নীল লোহিত ছদ্মনাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 19শে জানুয়ারি 1926। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19শে জানুয়ারি 1926। এরপরের প্রশ্ন, দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1865 সাল। 1865 সাল। দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1865 সাল। পরের প্রশ্ন 18 নম্বর, বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? উত্তর হবে স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয় সিন বইয়ের লেখক কে? উত্তর হবে আমার দেখা নয় সিন বইয়ের লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। আমার দেখা নয় সিন বইয়ের লেখক শেখ মুজিবুর রহমান। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? উত্তর আবুল মনসুর আহমদ। আপনারা জানেন আবুল মনসুর আহমদের একটা বিখ্যাত বই আমার দেখা রাজনীতির 50 বছর। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? সরেয়া। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? সরেয়া। জিজিবিষা শব্দটির অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষা শব্দটির অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। তারপরের প্রশ্ন, বড় থেকে বড্ড এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর হবে ব্যঞ্জন দিত। বড় থেকে বড্ড এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর হবে ব্যঞ্জন দিত। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে বৃহৎ বিষয়।
সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি? উত্তর আসছে বৃহৎ বিষয়। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? সত্যায়িত। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? সত্যায়িত। ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? উত্তর হবে পৌনঃপুনিকতা। ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনঃপুনিকতা। ডেকে ডেকে হয়রান হচ্ছে অর্থাৎ বারবার ডাকতেছি, মানে পৌনঃপুনিক, মানে কোনো জিনিস বারবার ঘটলে সেটাকে পৌনঃপুনিক বলে। ভুল মানান কোনটি? ভুবন, অন্তঃসার, মুহূর্ত, অদ্ভুত। এখানে সঠিক উত্তর হবে ভুবন, কারণ ভুবনের সঠিক হবে হচ্ছে ভয় রস্যু ব দন্তন্য না, কিন্তু এখানে দেওয়া আছে ভয় দীর্ঘ, অর্থাৎ ভুবনের বানানটা ভুল আছে। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? উত্তর আসছে জটিল বাক্য। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। আপনারা জানেন দুটি বাক্য যদি যারা, তারা, যিনি, তিনি, যে, সে, যত, তত, যখন, তখন, যার, তার ইত্যাদি যারা যুক্ত থাকে তবে সেটি জটিল বা মিশ্র বাক্য। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, তাহলে এটি কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? উত্তর কর্মধারায় সমাস। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? উত্তর হবে কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায়। কারণ চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, তাহলে বিষয়ক শব্দটা মাঝ থেকে বাদ গেলে হয় হচ্ছে চিকিৎসা শাস্ত্র, অর্থাৎ মাঝের পদটা লোপ পাচ্ছে, এই বিষয়ক শব্দটা লোপ পাচ্ছে, তখন থাকতে চাচ্ছে চিকিৎসা শাস্ত্র, অর্থাৎ এটা মধ্যপদলোপী কর্মধারায়। কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? নাম ধাতুর উদাহরণ হচ্ছে বেতা। কোনটি নাম ধাতুর উদাহরণ? উত্তর হবে গ নাম্বার, বেতা। তারপর হচ্ছে গড্ডালিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি? গড্ডালিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি? বেড়া। গড্ডল শব্দের অর্থ কি? ভেড়া। গড্ডল শব্দের অর্থ কি? ভেড়া। তাতে সমাজ জীবন চলে না, এ বাক্যটি অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বন্ধুরা, তাতে সমাজ জীবন চলে না, এখানে না শব্দটি আছে, অর্থাৎ নট আছে, এটা হচ্ছে নেগেটিভ। এখন আমাদের পজিটিভ করতে হবে, অর্থর পরিবর্তন হবে না কিন্তু বাক্যের গঠন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই না কথাটি থাকবে না, চলে না কথাটি থাকবে না, কিন্তু বাক্যের অর্থ একই রকম থাকবে। যেমন তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, আমার অর্থ কিন্তু একই থাকলো। তাতে সমাজ জীবন চলে না আর তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, দুইটা কথা কিন্তু একই, কিন্তু এদের গঠনগত পার্থক্য আছে। যেমন চলে না তো এখানে না আছে, কিন্তু সমাজ জীবন অচল হয়ে পড়ে এখানে কিন্তু না নাই, অর্থাৎ এটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ বাক্য, অর্থাৎ বাংলা যেটাকে বলে অস্তিবাচক। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ হচ্ছে কতে আছে ষড়যন্ত্র, খতে আছে ফুসফুস, গতে আছে দাঁত, ঘতে আছে উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? উত্তর হবে সম্প্রদান কারক। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? উত্তর হবে সম্প্রদান কারক।